আসসালামু আলাইকুম দর্শক। অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন আসলে ভিডিও করা হয় না, তাই হঠাৎ করে বসুন্ধরা মাঠ থেকে কুড়িল ফ্লাইওভার দিয়ে আমরা এখন যাব মহাখালী। তাই আমি আর স্বাধীন মামা ভিডিও করলাম। সত্যি বলতে অনেকদিন ধরে ভিডিও করা হয় না, তাই আজকে মন চাইলে একটা ভিডিও করে ফেলি। আমি কুড়িল ফ্লাইওভার থেকে নিচে নেমে এখন আমি এয়ারপোর্ট রোডে যাচ্ছি মহাখালীর দিকে। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, সামনে হচ্ছে বনানী, তারপরে হচ্ছে মহাখালী। এই রাতের আধারে ঢাকা শহর নিস্তব্ধ নীরব, তবুও মানুষ আছে, এই রোডে থাকবে। এটা হচ্ছে হাইওয়ে রোড। এয়ারপোর্ট রোডটা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় রোড। এই রোডে মানুষ সবসময় চলাচল করে। দিনের থেকে রাতে একটু যানজট একটু কম। রাস্তা ফাঁকাই মনে হচ্ছে। রাতে ঢাকা শহর দেখতে অনেক সুন্দর। রাস্তার দুই পাশে লাইটিং, রাস্তা একদম পরিষ্কার, দেখতে সত্যি খুবই ভালো লাগতেছে। এত লাইট, রাস্তা একদম ক্লিয়ার, মানে রাস্তা একদম লাইট, এত লাইট, রাস্তা একদম ক্লিয়ার দেখা যায়। আমরা আস্তে আস্তে গাড়ি চালাইতেছি, ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর, একদম ফাঁকা। আমার মাথার উপর যে ফ্লাইওভার, এটা ইসিবি চত্বর গেছে। আমরা এখন যাব বনানীর দিকে, সামনে হচ্ছে বনানী। বনানী রেল কোচিং এ আগে এই ফ্লাইওভার ছিল না, এখন এই ফ্লাইওভার হওয়াতে এখন আর রেল লাইনের জন্য দাঁড়ায় থাকতে হয় না, এখন উপর দিয়ে যেতে হয়। এটা হচ্ছে বনানী ফ্লাইওভার। ঢাকা শহরে যারা সব সময় থাকেন জানেন, তারা রাস্তাটা দেখলে তাদের ভালো লাগবে যে এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করছি। আসলে আমি এমনিতেই শখ করে ভিডিও করি, ভালো লাগলো। মাথার উপর দিয়ে আরেকটা ফ্লাইওভার চলে গেছে, ওটা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা। ওটা হাতির ঝিল থেকে সরাসরি একবারে এয়ারপোর্ট যেতে পারবেন। এয়ারপোর্ট থেকে ভিআইপি একটা বাস আছে, ওই বাসটা সরাসরি ফার্মগেট চলে আসে। আমাদের ঢাকা শহরে যে কিছুটা জ্যামজট, ওই বাস বা যারা প্রাইভেট ক্যাব নিয়ে যায় তারা বুঝতেই পারে না যে আমি ঢাকা শহরে ছিলাম। এক রুটে ডাইরেক্ট এয়ারপোর্ট। আমার বাম পাশে হচ্ছে আর্মি স্টেডিয়াম, এটা বনানী আর্মি স্টেডিয়াম। রাতে গাড়ি সবসময় কমই থাকে, দেখতেই পাচ্ছেন। আমরা আস্তে আস্তে যাইতেছি, এই জন্য একটু ফাঁকা লাগতেছে। এমনি তো রাত অনেক হয়ে গেছে, তার জন্য গাড়ি খুবই কম। আমার হাতের বাম পাশে হচ্ছে নৌবাহিনী। সামনে হচ্ছে বনানী কবরস্থানের রোড। আমার হাতের বাম পাশে যে রাস্তা, এটা নৌবাহিনী সেনা অধিদপ্তরে চলে গেছে। সামনে হচ্ছে বনানী কবরস্থান, হাতের বাম পাশে চলে গেছে। আমরা যাব সোজা মহাখালী হয়ে 7 রাস্তা।
তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।